আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। হঠাৎ করে দেখলাম হেলিকপ্টার সিঁড়ি থেকে আমার নেত্রী নিচে নেমে গেলেন। নিচে নেমে ওদিকে হারা ধরলেন। এসএসএফ এবং অন্যান্য যারা আছে তাদের দায়িত্ব পালন করছে। বল স্যার 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 আর যাবেন না, বললেন শর্ত সরো, বাংলাদেশের মানুষ আমাকে মারবে না, সাধারণ মানুষ আমাকে মারবে না, সরো। ওরা আমাকে বললেন স্বামী ভাই, আমি পিছু পিছিয়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম মাননীয় স্পিকার, আমি নিজে সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, আমি দেখলাম ওই মহিলাগুলি যখন ওনাকে বুকে চাপা দিয়ে নিয়েছে, আমি দেখলাম যে উনি চোখটা বন্ধ করে ওই আদরটাকে নেওয়ার চেষ্টা করছেন। আমি দেখলাম মাননীয় স্পিকার, ওই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন ওনার মাথায় হাত দিচ্ছে, আমি দেখলাম যে উনি ওই ভালোবাসাটা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এরপরে আমরা ফিরে আসছি, ওই বাচ্চাগুলি আবার চিল্লাচ্ছে ও হাসিনা, ও হাসিনা। নেত্রী আবার ঘুরে তাকালেন, তাকে হাসলেন। এইবার হেলিকপ্টার উঠে বসলাম, আমি ওনার সামনে সিটে বসলাম। হেলিকপ্টারটা উপর দিকে উঠে আমি দেখছি এখন আপনার সাথে অত কথা বলতে পারি না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বয়স হয়ে গেছে। এখন বয়স হয়ে গেছে, তখন যা ইচ্ছা তা বলতাম। উনি যখন হেলিকপ্টারে উঠলেন, হেলিকপ্টারে উঠার পর দেখছি নেত্রীর চোখ দিয়ে পানি পড়ছে আর মুখে হাসি। আমি জিজ্ঞেস করলাম জাপা, বলো কি? আপনি হাসছেন না কাঁদছেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন শামীম, এই বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলি যখন আমাকে জড়িয়ে ধরে, আমার মনে হয় আমার মা যেন আমাকে কবর টুকুতে এসে বলছে মাগো, ও মা কোনো চিন্তা করিস না, মা আমার দোয়া তোর সাথে আছে। যদি আমি